শ্রাবণ মাস। আজকের দিনটা ছিল একটা সুন্দর পবিত্র দিন। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল সকাল উঠে স্নান করে আমি আর মা মিলে বাড়ির পুজোটা শেষ করে নিলাম। তারপর সুন্দর করে সেজে রেডি হয়ে আজকে কোথায় যাব জানেন? আজকে গেছিলাম আমি বোলেরোতে। আজকে ছিল বোলেরোর নটরাজ পুজো। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম আমার দেরি হয়ে যায়নি তো, কারণ সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। পৌঁছে দেখলাম প্রায় মোটামুটি সবাই চলে এসছে, সবাই লেগে পড়েছে পুজোর কাজে। সবাই কি সুন্দর সেজে শাড়ি পরে এসছিল। আমারও খুব ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু শরীরটা এত খারাপ থাকার জন্য আর শাড়িটা পরলাম না। আমাদের আকাশ স্যার কিন্তু সবার আগে এসে পুজোর কাজ শুরু করে দিয়েছে। এদিকে দেখো আমাদের শ্রেয়া ম্যাম কি সুন্দর করে স্বস্তিক আঁকছে বসে বসে। হঠাৎ করে পুজোর কাজের মাঝে আমাদের প্রিন্সিপাল গোপু স্যারের শ্রেয়াকে নিয়ে কিছু মন্তব্য পেশ হলো। ভিডিও করছে আমাদের গ্রুপে, কারোর কিছু তাড়াতাড়ি উন্নতি হবে না একজন ছাড়া। একজন যদি বলে আমাকে যে যতই বলুক আমি রোগা হব না, আমি খেয়ে মোটা হব এবং নাচবো। আমার কাছে নাচ শিখতে হলে তোমাকে মোটা হয়েই নাচ শিখতে হবে। এরকম করে ভিডিও ছাড়ুক, দেখো বেশি রিচ হয় কিনা। শুনলেন তো আমাদের স্যারের কথা। এদিকে দেখছি আমাদের একজন স্টুডেন্টের মা এত সুন্দর করে বসে বসে আলপনা আঁকছে, আমি তো মুগ্ধই হয়ে গেছি। আমাদের পুজোর সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছিল। এখন শুধু আমরা অপেক্ষায় ছিলাম আমাদের ঠাকুর মশাইয়ের। এদিকে দেখছি পমদি আর পমদির মেয়েও চলে এসছে। কি সুন্দর লাগছে না পমদিকে দেখতে। এই দেখো সবাই ন্যাকামো শুরু করে দিয়েছে। শ্রেয়াকে দেখছো কি নাটক। নটরাজ ঠাকুর কিন্তু আসি না, আমরা এসে গেছি। একটা বড় ব্যাপারটা নটরাজ আর ঠাকুর বাচ্চা কখন আছে আমরা জানি না। পিকলুদা চলে এসছে, বর্ণাদি, আমাদের সুন্দরী লেডি। আমাদের ঠাকুরমশাই চলে এসছেন। এবার আমাদের পুজো শুরু হবে, কিন্তু তার আগে আমাদের প্রতিষ্ঠা হবে নটরাজ। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, স্টাফ, টিচার এবং আমাদের প্রিন্সিপাল সবাই একত্রে এই পুজোতে সম্মিলিত থাকি। এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে। এবার আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারাও নিজের ভক্তি মনে ভগবানের কাছে প্রার্থনা করে নেবেন। আমরা নৃত্যের দেবতা স্বয়ং নটরাজকে বলে থাকি, তাই আমাদের প্রত্যেকটা নৃত্যশিল্পীর কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। পুজো চলাকালীন দেখলাম এক এক করে সবাই এসে গেছে। এবার আমরা সবাই একসাথে ভক্তি ভরে ঠাকুরের আরাধনা করব। এই যে সপ্তর্ষি সব সময় স্নেহান দিদির কাছে। ইনি হচ্ছেন আমাদের বম্মা, মানে আমাদের প্রিন্সিপাল গোপুদার মা। এখন আমরা এক এক করে প্রত্যেকে শিবের মাথায় জল ঢালব। আজ পুজো চলাকালীন শাওনিদি একটু দেরি করেই এসছিল। আসলে শাওনিদির শরীরটাও অতটা ভালো ছিল না। হঠাৎ করে পুজো চলাকালীন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। হয়তো এটাই ছিল ভগবানের আশীর্বাদ। কি কাণ্ড দেখো, ছেলেটা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসলো, আবার আনন্দে একটু নাচও করে নিল। এইদিকে এসে দেখলাম পিকলুদার বর্ণাদি নিজেদের কাপল ফটোশ্যুটটা সেরে নিচ্ছে আমাদের ভূমি আন্টির কাছ থেকে। এত সুন্দর শ্রাবণ মাসের বৃষ্টি আর তার সাথে আমাদের নটরাজ পুজো, আমার মন তো একদম ছুঁয়ে গেছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুক্লপক্ষে
এবার আমাদের যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেল। কি অপূর্ব লাগছে না যজ্ঞের আগুনটা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের পুজো প্রায় শেষের পথে। এবার আমাদের সবার মাথায় শান্তির জল ছেটানো হচ্ছে। দেখুন আমাদের যজ্ঞের টিকাও পড়া হয়ে গেছে। সব শেষে আমরা চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। উপরে এসে দেখলাম আমাদের জন্য গরম গরম খাওয়া তৈরি করছে। আর এইদিকে দেখো বাবুদা আমাদের সিমুয়ের পায়েস বাড়ছিল। এবার আমাদের খাওয়ার পরিবেশন শুরু হয়ে গেল। প্রথমেই দিয়ে দেওয়া হলো পাতে ফল প্রসাদ। তারপরে লুচি আর ছোলার ডাল। সত্যি খাওয়া দাওয়া খুবই অমৃতের মতো হয়েছিল। আর এতক্ষণ উপোস করে খাওয়ার পর সত্যি প্রত্যেকটা খাওয়া এত সুস্বাদু লাগছিল আর কি বলবো। এবার চলে আসলো আলুর দম। আজকে পুজোর মেনু আমাদের ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, সিমুয়ের পায়েস আর মিষ্টি। এরপর এক এক করে আমরা খেতে বসে পড়লাম। হর হর মহাদেব। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরে দাঁড়ান দাঁড়ান, নিচে তো মিষ্টি নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এই যে সবুজ মিষ্টি খাচ্ছে, আঙুল চাটছে, সবুজ আঙুল চাটছে। ও মিষ্টি পাইনি, এদিকে আঙুল চাটছে। হ্যাঁ, এই মনে হয় পুরো সব মিষ্টি খেয়েছে, সব মিষ্টি খেয়েছে।